প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা সাধারণত থাম্বনেলটা দেখে আসছেন বা এখন ডিসপ্লেতে যা দেখছেন, এটা সম্পূর্ণ ভিডিও আপনাকে কন্টিনিউ করতে হবে। আপনি যদি নতুনও হন তারপরেও এডিটিং শিখে যাবেন, আর যদি আপনি এডিটিং পারেন তারপরেও যদি অলরেডি চলে আসছেন, অবশ্যই কিছু সময় ভিডিওটা দেখে যান, হয়তো শেখার কিছু বিষয় থাকতে পারে। বাট আমরা পিক্সেলব অ্যাপসটি ইউজ করেছি। এই অ্যাপসটা আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন। এখান থেকে আমি ফোনটা ফার্স্ট অফ অল রুটেট করে নিলাম। পিক্সেলব ঢুকলে রুটেট হয়ে যাবে। দেখুন রুটেট করে নিলাম আমি। এখান থেকে ফার্স্ট অফ অল উপরের 3 ডটে একটি টাচ করব, উপরের দিকে 3 ডটে একটি টাচ করব। এখান থেকে ইমেজ সাইজে একটি টাচ করব। তারপর এখান থেকে কাস্টমাইজের সাইজে তীর চিহ্নতে একটি টাচ করব। এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করব। তারপর এখান থেকে একটি ওকেতে একটি টিক মার্ক দিয়ে দেব। দেন আমাদের কিন্তু কাজ শেষ। এখান থেকে আমরা দুইটা অপশনের কাজ করব, একটা টেক্সট এডিট আর একটা হচ্ছে ইমেজ এডিট। উপরে প্লাস আইকনের কাজ করলাম, এইগুলা তো দেখালাম। বাট এখান থেকে ডিলিট অপশন টাচ করে ডিলিট করে দিলাম। দেখুন ইমেজ এডিট অপশনে আসলাম, দেখে এই সাইডে এডিট অপশনগুলো ছিল কিন্তু এখন নেই। এখন প্লাস আইকনে টাচ, শেপের উপরে একটি টাচ করে এখন হচ্ছে একটি শেপ নিলাম। শেপটার কালারটা চেঞ্জ করবে, একটু স্ক্রল ডাউন করলে কালার অপশন পাবেন। এখান থেকে কালার অপশনটা করুন। এখান থেকে এটা একটু বাড়িয়ে দিলে দেখুন আপনার শেপের কোনাগুলা রাউন্ড হচ্ছে, দেখতে একটু সুন্দর লাগবে। বাট আমি তীর চিহ্নগুলো একটু ফলো করুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করবেন প্রতিটা ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই ডেসক্রিপশন বক্সে গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। পিএনজিগুলো আপনি আননোন পিএনজি লোগো মেকের জন্য, সেই পিএনজিগুলো আমি সবসময় পেজে বা গ্রুপে আপলোড করে থাকি। লোগো মেক করলে লোগোগুলো গ্রুপে আপলোড করে থাকি, সেইগুলো হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনি আমাদের গ্রুপ বা পেজে, গ্রুপ এবং পেজে আপনি জয়েন্ট হতে পারেন। বাট এটা দেখুন আমি কিন্তু ডিসপ্লেতে কাজ করে দিছি তীর চিহ্ন দিয়ে। এই জন্য আমি কিছুটা কথা বললাম, কথা না বললেই নয় ভাই, আপনারা এমনিতেই সাবস্ক্রাইব করতেছেন না, ভিউজ হয় না। অ্যাভারেজ ভিউজ 12 মিনিটের একটা ভিডিও হলে তাতে ভিউজ আসে 2 মিনিট, অ্যাভারেজ ভিউজ 2 মিনিটও আসে না, কি বলতাম। বাট প্লাস এখানে টাচ করে এখান থেকে ফর্ম গ্যালারিতে গিয়ে আমরা এখন হচ্ছে প্রোফাইল ফটোটা নিয়ে নেব, যেটা আমরা প্রোফাইলে ইউজ করতে চাই। এখানে আমরা ফটোটা পেলাম না, উপরে গ্যালারি আইকন পাবো। আমরা গ্যালারি আইকনে একটি টাচ করব। টাচ করার পর এখান থেকে গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে আমরা সরাসরি বৃত্ত না করে অ্যাড করে ফেলেছি, কোনো ব্যাপার না। এখন ক্রপ অপশনটা সাইডে এডিট অপশনের মধ্যে ক্রপ অপশন পাবেন আপনি। আমি যে গিয়ে করে দেখাই, এটা আগে সাইজটা একটু কাস্টমাইজ করে নিলাম। এখান থেকে ক্রপ অপশনে একটি টাচ করুন। এখান থেকে বৃত্ত অপশনে একটি টাচ করুন। বৃত্ত অপশনে টাচ করার পর এখান থেকে টিক মার্ক দিয়ে দিন, আপনার লোগোটার বৃত্ত সাইজ হয়ে যাবে। দেখুন বৃত্ত একটা সাইজ হয়ে গেছে। এখন এটার একটা স্ট্রোকে অন করে দিন। অন করার পর এটা একটু বাড়িয়ে দিন। বাড়িয়ে দেওয়ার পর এটা হচ্ছে টিক মার্ক দিয়ে দিন। তারপর এখান থেকে সাইজটা দেখে নিন, সাইজটা কত আছে। এখানে আস্তে আস্তে আপনার কতটা সাইজ লাগবে এটা একটু মানে রিল্যাক্সে বড় করে নিন, আপনি টেনে বড় করার থেকে। এখান থেকে আপনার সাইজটা ঠিক করা হলে এখান থেকে একটি টিক মার্ক দিয়ে দিন। টিক মার্ক দেওয়ার পর অবশ্যই এটা রিলেটিভ পজিশন করতে হবে, কারণ এটা আমাদের মিডিলে রাখতে হবে যাতে লোগোটা মিডিলে থাকে। দেন এখন আবারও রিলেটিভ সাইজে বা এখান থেকে শ্যাডো নামে ইন্টার শ্যাডোতে আমরা ইউজ করব, যাতে ভিতরে শ্যাডোটা পড়ে। দেখুন ইন্টার শ্যাডো ইউজ করার পর যে বর্ডারটা ইউজ করছে, বর্ডারটা কিন্তু এখন উপরের দিকে কলার মতো হয়ে গেছে, দেখতে অনেকটা সুন্দর লাগছে। দেন এখন হচ্ছে আবার স্টকে যাব, মানে বর্ডারে যাব। বর্ডারে যাওয়ার পর বর্ডারগুলো একটু মোটা করে দেবো, কারণ চিকন ছিল সুন্দর দেখা যাচ্ছে না, আমরা একটু মোটা করব। আপনার মন মতো আপনি মোটা করে নেবেন। বাট এখন কিন্তু তীরচিহ্নগুলো আসবে না, এখন সাদা একটি অপশন, যে অপশনগুলো ঘুরে বেড়াচ্ছে এই অপশনগুলো ফলো করতে হবে। এখন প্লাস আইকনে টাচ করে আমরা ফ্রম গ্যালারিতে গিয়ে কিছু ফুলের পিএনজি নিব। প্লাস আইকনে টাচ করলাম, ফ্রম গ্যালারিতে গেলাম। তারপরে ইমেজটা ইউজ করলাম, এখান থেকে টিক মার্ক দিলাম। ইমেজগুলোর অবশ্যই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটা অবশ্যই সবাই ড্রাইভে দেয়, কিন্তু আমি হচ্ছে ফেসবুক পেজে আপলোড করে সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যদি কোনো সময় হারিয়ে যায় ভাই, সরি, বাট কোনো সময় হারিয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই ধরনের পিএনজি, কি পিএনজি চান সেটা লিখে যদি আপনি গুগলে সার্চ দিতে পারেন, মেবি আপনি পিএনজিগুলো পেয়ে যাবেন। আপনি পিএনজিটার নাম লিখতে হবে, নাম লিখে একটু পরিশ্রম করলে আপনি এর থেকেও বেস্ট পিএনজিগুলো পেয়ে যাবেন আপনি গুগল থেকে।
বাট এটাই কপি করে পুরোটা কপি করে নিচের দিকে আরেকটা রাখবো। রাখার পর এখান থেকে আবার সেম টু সেম আরেকটা ইমেজ নিয়ে আসবো। এখান থেকে কলার ইরেজারে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখান থেকে উপরে রাখবো। এটা কপি করে আবার নিচের দিকে নিয়ে আসলাম। দুইটা আমরা ইউজ করে ফেলেছি। দেন এখন কিন্তু আমরা আবার প্লাস আইকনে যাব, ফ্রম গ্যালারিতে যাব। গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে একটি রিং ইউজ করব, যে রিংটা হচ্ছে দেখুন এখান থেকে টিকমার্ক দিয়ে দিব। আবার এটা হচ্ছে ইমেজ এডিটে যাওয়ার পর এখান থেকে কলার ইরেজারে একটি টাচ করবে, এটা অন করে দিলে এখন হচ্ছে না। এখানে দেখুন ওয়ান একটি অপশন আছে, ওয়ানের উপর গিয়ে এখানে আপনি পুরা ব্ল্যাক করে দেন এটা টেনে। দেখুন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে, নিচেরটা একটু বাড়িয়ে দেন, একটু হালকা পাতলা থাকলে সেটাও হচ্ছে রিমুভ হয়ে যাবে। বাট এটা হচ্ছে আমাদের ছোটো করে আমার পজিশন মতো বসাতে হবে। এর মধ্যে আমরা লিখবো, লেখাগুলো দেখছেনই সাধারণত, আর বলার প্রয়োজন হয় না যে লোগোটা দেখে আসছেন কীভাবে আমি লোগোর মধ্যে লিখছি। দেন এটা কপি করে নিয়ে আমি হচ্ছে তিনটা ইউজ করেছি, তিন জায়গায় ইউজ করব। নেক্সটে আমরা এইটার কালার চেঞ্জ করে হচ্ছে কি করব, ইউজ করব তিন কালারের। ডিসক্রিপশন বক্স ওপেন করতে হলে অবশ্যই আপনি হচ্ছে এই ভিডিওর টাইটেলের উপর ক্লিক করলে ডিসক্রিপশন বক্স ওপেন হয়ে যাবে। সেখানে আপনি পেয়ে যাবেন হচ্ছে ইউজ পিএনজি, নিচে একটি লিঙ্ক থাকবে, লিঙ্কের উপর টাচ করলে আপনার পিএনজিগুলো পেয়ে যাবেন। এখন টেক্সট এডিটে এসে একটি প্লাস আইকনে টাচ করে একটি হচ্ছে নিউ টেক্সট নিলাম। নিউ টেক্সট নেওয়ার পর এখান থেকে নিচের দিকে শ্যাডো ইউজ করব, মানে স্টক ইউজ করব। দেখুন স্টকটা অন করে দিলাম, এখন লেখাটা বোঝা যাচ্ছে, কারণ লেখাটা হোয়াইট ছিল, আমরা লেখাটা হোয়াইটই রাখবো দেখে চেঞ্জ করলাম না। এখানে এসে কলম আইকনে টাচ করে এখান থেকে কিবোর্ড পরে পেয়ে যাবেন আপনি এডিট অপশন, মানে কলম আইকনে টাচ করলেই আপনি কিবোর্ড পেয়ে যাবেন। এখানে আপনার কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে, লেখার পর এখান থেকে ডান করে দিতে হবে। এখান থেকে ওকেতে একটি টিকমার্ক দিতে হবে আপনাকে। ওকেতে টিকমার্ক দেওয়ার পর এখান থেকে এবি ফন্ট পাবেন। দেখুন এবি ফন্টে যাবেন, তারপর এখান থেকে মাই ফন্ট পাবেন। মাই ফন্টে অবশ্যই আপনি মাই ফন্ট আপনাকে ডাউনলোড করে অ্যাড করতে হবে, সেই ভিডিও একটু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। মাই ফন্ট ইউজ বা বাংলা ফন্ট অ্যাড ইন পিক্সেলল্যাবে বাংলা ফন্ট কীভাবে অ্যাড করতে হয় সেই বিষয়ে একটি ভিডিও দেওয়া থাকবে, সেটা অবশ্যই দেখতে হবে, তাছাড়া আপনার দ্বারা সম্ভব না যদি আপনি না পেরে থাকেন। দেখুন একটি স্টাইলিশ ফন্ট ইউজ করে নিলাম আমি মাই ফন্ট থেকে, বাট এটা হচ্ছে একটু ছোটো করে হচ্ছে একটু ঘুরিয়ে আমি হচ্ছে পজিশন করে নিলাম। পজিশন করার পর এটা হচ্ছে ফন্টটা আরেকটু চেঞ্জ করে দিলাম। আমার এই ফন্টটা অনেক সুন্দর লাগছে। বাট এখন কিন্তু আমরা এই ফন্ট লিখবো না, আগে প্লাস আইকনে টাচ করে গ্যালারিতে টাচ করে আমরা কিছু বাটারফ্লাই অ্যাড করেছি, মানে প্রজাপতি। বাটারফ্লাইগুলো নিয়ে আসতাম আগের মতো করে। এটারও হচ্ছে কলার ইরেজারে গিয়ে কলার ইরেজার অন করে এটা একটু বাড়িয়ে দিয়ে ক্লিয়ারেন্স করে নিব। এখন এটা কোনটার উপর রাখবো, বাটারফ্লাইগুলো ইউজ করার পর আমরা যে লোগো ফ্রেমগুলো, ছোটো ছোটো লোগো ফ্রেমগুলো লোগোর মাঝখানে ইউজ করছি সেইগুলার কালার চেঞ্জ করে দেবো। এই জন্য আমরা সবগুলা বাটারফ্লাই অ্যাড করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে প্রতিটা লোগোর উপরে রেখে দিই। এটার একটি স্টক ইউজ করে দিলাম, নিচে যে বাটারফ্লাইটা ইউজ করেছি, বাট এটা পজিশন করে আমি রেখে দিব। এটা আপনি সুন্দর করে দেখুন, দেখে তারপর করতে চান। যদি প্রবলেম হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার কী ধরনের লোগো মেক বা কী ধরনের ভিডিও প্রয়োজন অবশ্যই কমেন্ট করবেন, হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। দেখুন এটার কালার চেঞ্জ করে দিলাম। বাটারফ্লাইয়ের যে কালারটা আমরা হচ্ছে লোগো ফ্রেমের কালারটাও সেম রাখবো, যাতে দেখতে একটু সুন্দর লাগে। দেখুন উপরেরটার কালার চেঞ্জ করছি, যেটা কালার হয় সেটাই। এটা কিন্তু একটু ডিপ হয়ে যাচ্ছে, বাট এটা একটু হালকা হবার দরকার। আবার কালার অপশানে গিয়ে কিন্তু আমরা এটা একটু হালকা করে দিতে পারি। বাট এটা একটি কপি করলাম, কপি করে নিয়ে হচ্ছে এটা ক্রপ অপশানে টাচ করে উপরে যে অপশনটা দেখুন, এই অপশনটাতে টাচ করলে আপনি এটা ঘুরিয়ে নিতে পারবেন সিম্পলি। এটা ঘুরিয়ে নিলাম, এটা একটু বড় হয়ে গেছে সাইজ, এটা সাইজ অল্প একটু ছোটো করে দেবো যাতে ডিসপ্লের উপর থাকে। আমরা আরেকটা বাটারফ্লাই নিতে হবে, সেটাও নিয়ে নিলাম, সেটাও একটু ছোটো করে নিলাম। ছোটো করে নেওয়ার পর এখান থেকে উপরে যে আরেকটা বাকি রয়েছে, এটা দুই সাইডে আমরা ইউজ করব এই বাটারফ্লাইটা। বাট এটার লোগো যে কালারটা আছে এটা মনে হয় পরিবর্তন করার দরকার নাই। আমরা হচ্ছে এটা মানে
আমাদের পরিবর্তন করার দরকার নাই, যা আছে এনাফ। এটা হচ্ছে আবারও ক্রপ করে ঘুরিয়ে নিলাম, ক্রপে টাচ করে ঘুরিয়ে নিয়ে আবারও ফ্রেমের কাছে নিয়ে এসে ফ্রেমের উপর বসিয়ে দিলাম। বাট এখন প্লাস এখানে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করে এখন আরেকটি ফুলের পিএনজি আমরা ইউজ করবো। এখানে ফুলের উপর টাচ করলাম, এখান থেকে নিচে থেকে টিক মার্ক দিয়ে একটি টাচ করে দিলাম, এটা অন করে দিলাম। বাট এটা হচ্ছে ব্ল্যাক একটি স্টক নিয়ে নেব। স্টক নিয়ে হচ্ছে এটা রোটেট করে নিচের যে লোগোর সাইডে আমরা রাখবো, এক সাইডে প্রজাপতি, আর এক সাইডে হচ্ছে এই ফুলের পিএনজিটা রাখবো। বাট এখনও যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনার কি কোয়ালিটির ভিডিও প্রয়োজন অবশ্যই এখনই কমেন্ট করুন, হতে পারে পরবর্তী ভিডিও আপনার জন্য হবে। ডেসক্রিপশন বক্সে গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। দেখুন ফন্টগুলো আমি চেঞ্জ করে দেবো, তিন রকম ফন্ট রাখবো। দেখুন ফন্ট এই আগে যে ফন্টটা ইউজ করছিলাম সেটা চেঞ্জ করে দিলাম। নিচের লোগোর মধ্যে আমরা ইউজ করলাম এই ফন্ট, মানে নট অ্যালাউ, বেইমান নট অ্যালাউ। বাট আরও সুন্দর সুন্দর ভিডিও কিন্তু লোগোমেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, সেইগুলো দেখতে পারেন। একটা ভিডিওতে অলরেডি 15K ভিউজ, আমার ফার্স্ট অফ অল 15K ভিউজ, সেটা খুব ট্রেন্ডিংয়ে আছে। বাট সেটা হচ্ছে 32 মিনিটের ভিডিও। সেই ভিডিওটা দেখলে আপনি সিম্পলি যে কোনো ধরনের লোগো বা সিম্পলি আপনি না পারলেও সেই ভিডিওটা দেখলে লোগো মেক করতে পারবেন, যেহেতু 32 মিনিট ভিডিও মেক করা। বাট সেম আগের মতোই এটা হচ্ছে কাজ করার জন্য, লেখার জন্য যে অপ্রিয় লেখার জন্য হচ্ছে নিচের একটা ব্যাকগ্রাউন্ড আমরা ফুলের পিএনজি ইউজ করেছি। আপনি এখান থেকে একটি শেপ ও চিকন করে ইউজ করতে পারবেন। বাট এটার কালার চেঞ্জ করে এটা হচ্ছে জায়গা মতো বসিয়ে দিব। এই জায়গাটা ভালো লাগলো না, একটু উপরে উঠিয়ে এটা হচ্ছে এখানে বসিয়ে দিব জায়গা মতো পজিশন করে। দেখুন আমাদের কিন্তু এখন ফুলফিল একটি লোগো মেক করা শেষ। এটার কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারেন, কালারটা চেঞ্জ করে দিই, লেখাটার কালার একটু চেঞ্জ করে দিই যাতে সুন্দর লাগে। দেখুন এখন কালারটা চেঞ্জ করে দেওয়ার পর কিন্তু ভালো লাগছে, কারণ সবগুলো হোয়াইট কালার, এটা খুব একটা ভালো লাগছিল না। বাট এখন আপনার যদি ফুল কাজ কমপ্লিট হয়ে যায় তাহলে উপরে সেভ আইকন পাবেন আপনি হচ্ছে সেভ করার জন্য। সেভ আইকনে একটি টাচ করে আপনি হচ্ছে সিম্পলি সেভ করে নিতে পারেন। আর ফন্ট, পিএনজি, অ্যাড, তারপরে আপনার টেক্সট সব কিছুই দেখাইছে। এখন মনে হয় না যে এর উপর কিছু লেখা লাগলো আবার দেখিয়ে দেওয়া লাগবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল।